রক্তদানের উপকারিতা আসলে রক্ত এমন একটা উপাদান মানুষের শরীরের যে প্রথম হলো মানসিক সন্তুষ্টি, মেন্টাল স্যাটিসফ্যাকশন সর্বোচ্চ লেভেলে। যে আমরা দানের তো অনেক রকম হিসাব আছে, তো এই দানটাই একেবারে হলো মানে নিজের থেকে দেয়া, আমার শরীরের একটা অংশ দেয়া, যেটা দিয়ে আরেকজন জীবন বাঁচে। মানে রক্ত দেয়া ছাড়া অন্য কোনো উপায়ে এই সন্তুষ্টি, আমি হয়তো কিডনির কথা বলতে পারি, আমি হয়তো চোখের কথা বলতে পারি, কিন্তু রক্ত দিলে আমার কোনো ক্ষতি হয় না। মানে চোখ যখন দিব, হয়তো আমি একটা চোখ নিজের একটা চোখ রেখে আরেকটা চোখ দিতে পারি, অথবা আমি হয়তো তোমার লিভার দিতে পারি বা কিডনি দিতে পারি, কিন্তু তখন আমার নিজের ক্ষতি করে দিচ্ছি, মরণোত্তর হতে পারে সেটা। কিন্তু রক্ত ক্ষেত্রে আমার শরীরে পর্যাপ্ত রক্ত আছে, একটা সুস্থ মানুষ তার শরীরে যে পরিমাণ রক্ত থাকে তার বাঁচার জন্য, ওখান থেকে প্রতি 4 মাস অন্তর অন্তর সেটা রক্ত দেওয়া যেতে পারে। রক্ত দিলে ফিজিক্যাল কোনো প্রবলেম হয় না, এবং এই প্রবলেম যেটা হয় না সেটা আবার ফিল আপও হয়। এবং রক্ত না দিলে বরং যে সমস্যাটা হয়, আমাদের রক্ত উৎপাদনের পরিমাণটা কমে যায়, এবং একই সাথে বিভিন্ন রোগ শোক, যদি আমি বলি যে রক্ত যখন দিই তখন সরকার কর্তৃক নির্ধারিত কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করার সময় আমি জানতে পারি 4 মাস পর পরে আমার HIV/AIDS নাই, আমার হেপাটাইটিস বি ভাইরাস নাই, সিফিলিস নাই, গনোরিয়া নাই, এই রোগগুলো আমি বিনামূল্যে টেস্টটা জানতে পারি। আর এটা তো আমার পার্সোনাল প্রফিট, কিন্তু আরেকটা যে জায়গাটাতে যে আত্মিক সন্তুষ্টি, আমি দেখতে পাচ্ছি যে একটা মানুষ বেঁচে যাচ্ছে আমার কারণে, যেটা আমার শরীর থেকে রক্ত গেল আমার কোনো সমস্যা ছাড়াই আরেকটা মানুষ বেঁচে যাচ্ছে, একটা মায়ের হাসি ফুটছে, একটা মুমূর্ষুর মুখে হাসি ফুটছে। তো এই সন্তুষ্টি আসলে এটা বলে বোঝানো যাবে না যে আসলে লাভটা কী। তো আমি মনে করি যে রক্ত দান এটা একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ইন্টারভিউটা হওয়া উচিত যারা রক্ত দেয় না, যে ভাই আপনি কেন রক্ত দিচ্ছেন না, আপনি কেন ভয় পাচ্ছেন, এটা সবাইকে জানানো উচিত। আমি এই কারণে ভয় পাচ্ছি। অনেকের হয়, আমি যখন কাজ শুরু করি বাঁধনে, তখন থেকে আমার কাছে মনে হতো যে রক্ত আমি খুঁজতাম, কিন্তু আমি দিতে পারতাম না, মানে ভয় আমার লাগতো। কিন্তু যখন আমি শুরু করলাম রক্ত দেয়া, তখন মনে হলো যে আসলে কেন আমি আরও আগে থেকে দিইনি। কারণ আমি রক্তদানের বয়স সীমা হলো 18 বছর বয়স থেকে, কেউ 55 বলে, কেউ 60 বলে, মানে সুস্থ থাকা পর্যন্ত। তো আমি আসলে 18 বছর বয়সে রক্ত দিতে পারিনি, কারণ আমি এই প্ল্যাটফর্মটা পাইনি, রক্তদানের কথাটা আমাকে মানুষজন কেউ কখনো বলেনি। কিন্তু যখন থেকে আমি প্ল্যাটফর্মটা পেয়েছি, সেদিন থেকে আমার আর বন্ধ হয়নি। মানে আমি আমার সার্কেলের সবাই, আমার ছোট ভাই সবাই আমরা রক্ত দিই। আমার 55 বার হয়েছে। আমি আসলে রক্ত দেয়া যদি হিসাব শুরু করি 2001 থেকে, আমার দেয়া উচিত ছিল গত 16 বছরে প্রায় 64 ব্যাগ, 416-64, কিন্তু আমি আসলে কম দিয়েছি। কারণ হলো আমি হয়তো সেই সুযোগটা পাইনি, হয়তো আমি বাইরে ছিলাম, অথবা কখনো কখনো আমি যেহেতু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে কাজ করি, বিভিন্ন সময় আমি পাহাড়ে যাই। তো পাহাড়ে গেলে এই প্রবলেম হয় যে আমি হয়তো ম্যালেরিয়া জীবাণু বহন করছি, অথবা কখনো হয়তো আমার শারীরিক কন্ডিশন ঠিক ছিল না, জ্বর টর ছিল, সেই কারণে আমি হয়তো ওই 4 মাস সময়টা মেনটেন করতে পারিনি। কিন্তু রক্ত দিলে আমি এটা বলবো যে রক্ত আরেকজন মানুষকে বাঁচানো, আমার মতো সুস্থ থেকে, সুস্থতার সংজ্ঞা কী? এখন কেউ অনেক সময় বলে যে রক্ত দেওয়ার সময় অনেক রকম এক্সকিউজ বলে। কি এক্সকিউজ? যে আমার আম্মাকে বলতে হবে, আমার আব্বাকে বলতে হবে, আমি সকালে ভালো নাস্তা করিনি, অথবা আমি হলে তো বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারিনি। তো আমার চলার জন্য আমি যদি কোনো অসুস্থতা ফিল না করি, আমি যদি মনে করি আমার প্রেশার নর্মাল, আমার ওজন যদি ছেলেদের ক্ষেত্রে 50 কেজির উপরে হয়, এবং সেটা যদি আমার প্রেশার যদি প্রবলেম না করে, লো প্রেশার বা হাই প্রেশারে যদি সমস্যা না থাকে, অথবা আমি এমন কোনো ডিজিজ নিচ্ছি যে আমার কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, এরকম যদি না হয়, তাহলে যে কেউ রক্ত দিতে পারে। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ রক্ত 4 মাস অন্তর অন্তর দিতে পারে। এক্ষেত্রে তার সেলগুলো নতুন করে গঠন হয়, এবং এই সেলগুলো গঠন হওয়ার ফলে সে ফ্রেশ থাকে। কেউ বলে রক্ত দিলে হার্ট ভালো থাকে, রক্ত দিলে তার অন্যান্য রোগ জীবাণুগুলো সে যেহেতু ঘন ঘন জানতে পারে। এবং ধরি আমি 4 মাসের মধ্যে আমার হেপাটাইটিস বিতে আমি আক্রান্ত হয়েছি, সেই ক্ষেত্রে আমি যখন 4 মাস আগে ব্লাড টেস্ট করেছিলাম রক্ত দেওয়ার সময়, তার মানে আমি আক্রান্ত হলাম 4 মাসের মধ্যেই। এক্ষেত্রে আমি খুব সিভিয়ার কন্ডিশনে যাব না, মানে 4 মাসে আমি একেবারে প্রাইমারি স্টেজে আমার রোগটা ধরা পড়লো, মরণ ব্যাধি যেগুলো আমরা বলি। তো সেই ক্ষেত্রে রক্তদানকে সবাই যদি রক্ত দিই, তাহলে রক্তের অভাবে একটি প্রাণও আর ঝরবে না। আর বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস হলো, যদি আমরা 52 থেকেও বলি,
যে আমরা বলি যে কথায় কথায় বলি যে রক্ত দিয়ে আমরা বাংলাদেশ রচিত। তো যেহেতু রক্ত দিয়ে এই কথাটা বলি যে রক্ত দিয়ে রচিত, তো নিজের রক্ত দিয়ে একটা মানুষকে যখন আমি সারভাইভ করার জন্য সুবিধা দিই, এবং এটা নৈতিক দায়িত্ব। সো নৈতিকতার দিক থেকে এবং বাংলাদেশি হিসেবে যখন আমরা গর্ববোধ করি, তখন অবশ্যই রক্তদান একটা অন্যতম মাধ্যম হতে পারে ভালো থাকার, ভালো রাখার এবং সুখী থাকার।